গুড মর্নিং সকল বন্ধুদের। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। আর এই যে সকাল সকাল উঠি আমি জমিতে চলে এসেছি। আমি আছি এখন আমার বাপের বাড়িতেই। সকালবেলাতেই জমিতে চলে এসেছি। এই জমিটা হচ্ছে আমাদের ভাগে করে বাবা। আমি ছোটোবেলা থেকেই দেখছি। আমাদের নিজস্ব কোনো জমি জায়গা নেই, কিন্তু এই জমিটা ভাগে করে ছোটোবেলা থেকেই দেখছি। আর এই জমিটাই আমাদের প্রথম শশা দিয়েছে বাবা। এই প্রথমই বাবা শশা চাষ করেছে, তো সেটাই দেখার জন্য সকালবেলা একদম চলে এসেছি। আর শশা হয়েছে, গাছগুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মাচার শশা। ভোরবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য জমিতে প্রচুর কাদা আর জল জমে গেছে। তো যা হোক করেও আমি জমিতে গেছি কাদায় কাদাতে, মানে শশা তুলবো বলে। নিজেদের জমির শশা একটা আলাদাই কি বলবো অনুভূতি হচ্ছে, ভালো লাগছে। আর শশাগুলো এত সুন্দর যে কি বলবো, দেখলেই লোভ লাগবে। আর যেগুলো বড় বড় সেগুলো তো আরও ভালো লাগছে, একদম সাদা ফিট। এই দেখুন শশাগুলো। আর আমার সঙ্গে গেছে আপনাদের দাদা ভাই। বেশি তুললাম না, মাত্র দুটো শশাই তুলেছি, কারণ আমরা খাবো বলি, সেই জন্যই দুটোই তুলে নিয়ে যাচ্ছি। আর শশাগুলো দেখলেই কত সুন্দর লাগছে, আর দুটো তুলি বাড়ি নিয়ে যাচ্ছে। আর এই দেখুন, এই গোটা জমিটায় শশা দেয়নি বাবা, কারণ একা কত খাটবে, সেই জন্য যেটুকু দিয়েছে সেইটুকুই ভালোভাবে চাষ করছে। আমার শ্বশুর বাড়ির ওদিকে যেমন সবজি চাষ করে সবাই, আর আমার বাপের বাড়ি এদিকেও অনেকজনে দেখছি অনেক কিছু দিয়েছে। সেটাই আপনাদের দাদাভাইকে বলছিলাম, দেখো তোমাদের ওদিকে যেমন চাষ করেছে আমাদের এদিকেও সেরকমই চাষ করে। আর এই দেখুন, এই ফুলটা আমাদের বাড়িতে হয়েছে, হলুদ কালারের, কি সুন্দর লাগছে। শশাগুলো বাড়িতে রেখে দিয়ে এলাম একটু বাইরের দিকে। আমাদের বাড়ির পিছন দিকে একটা রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে এলেই খোলা মাঠ, কি সুন্দর সবুজে সবুজ সব গাছপালা। আর এই দেখুন এইদিকে কত সুন্দর ধানগুলো ফলেছে দেখুন, সেটাই আপনাদের দাদাভাইকে বলছিলাম। আমার শ্বশুর বাড়ির ওদিকে এখনও ধান ফলেনি, কিন্তু আমাদের এইদিকে দেখুন কত সুন্দর ধানগুলো ফলে গেছে, এবার সব হলুদ হয়ে যাবে। রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখুন কত মুরগি দেখতে পেলাম, তো সকালবেলায় দেখছি চড়ছে। সকালবেলা দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে এসে খিদে পেয়ে গেছে, তো এখানে মুড়ি খাওয়া দাওয়া হচ্ছে আমাদের সবার। ওদিকে ঠাকুমাও খাচ্ছেন, মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছেন, কারণ তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা যাব আজকে মামার বাড়ি, আমার মামার বাড়ি। মুড়ি খাওয়ার জন্যে মা ওদিকে করেছিল আলু চচ্চড়ি, শশা আর চানাচুর, এসব দিয়ে আপনাদের দাদাভাই মুড়ি খাচ্ছেন। সব কাজকর্ম গুছিয়ে বাগিয়ে খেয়ে দিয়ে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে মামার বাড়ি যাওয়ার জন্য। তো ওখানে আজকে ঠাকুর বিসর্জন, আর আমাদের সাথে যাচ্ছেন মা, বাবা, চৈতালি, আকাশ। তো সবাই মিলে যাচ্ছি, টোটোই করেই যাব। আস্তে আস্তে দেখছি মশা গ্রামে গেট পড়ে গেছে, লম্বা লাইন একদম, একই দেরি হয়ে গেছে, তার উপরে আবার গেট পড়ে গেছে। আর ওইদিকে দিদা, মামা সবাই ফোনের ওপর ফোন করছে। আর এত গরম যে কি বলবো, এদিকে প্রচুর মেঘ করেছে আর গরমও দিয়েছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে গেটটা তুলেছে। আর এই দেখুন কত মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, আর এদিকে গরমও রেখেছে। তো যাই, চলুন। যেতে যেতে খিদেও পেয়ে গিয়েছিল, মামার বাড়ি যাচ্ছি তো মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, আর খিদে পেয়েছিল সেই জন্য সবার জন্য ছানার কেক নিয়েছিলাম একটু করে জল খাওয়ার জন্য। যাই হোক, চলেই এসছি বলতে বলতে, কতদিন পর যাচ্ছি মামার বাড়ি। আর হ্যাঁ, আপনাদেরকে বলাই হয়নি আমার মামার বাড়ি কোথায়। আমার মামার বাড়ি হচ্ছে নবগ্রাম। এসি মাইমা জল খেতে দিয়ে দিয়েছেন, আর এই যে কত মিষ্টি দিয়েছেন আমাদেরকে। আর এদিকে আপনাদের দাদাভাই চৈতালিকে ডাকছে মিষ্টি খাওয়ার জন্য, একা খেতে পাচ্ছে না সেই জন্য। জল খেয়ে একটু বসে রেস্ট নিয়ে, আর এইদিকে দেখছি ঠাকুর বেরিয়ে পড়েছে। মামার বাড়িতে ছোটোবেলা থেকেই দেখছি এই ঠাকুরটা দিনের বেলাতেই বিজয়া হয়, আর প্রতি বছরই আসি। এই জায়গাটা দেখছেন, এখানেই ঠাকুর বসানো হবে। আর ওই দেখুন বলতে বলতেই ঠাকুর নিয়ে চলে এসছেন, তো এখানেই মিষ্টি জল খাওয়ানো হবে। তো ঠাকুরটাকে বিজয়া করতে যাই এরম করি কাঁধে করে নিয়ে, দেখছেন বাঁশ দিয়ে ভালো করে বেঁধে, তো এরম করেই নিয়ে যাই সারা রাস্তা। আর দু জায়গায় দাঁড়াই, এখানে আর আমার মামার বাড়ির একদম বাড়ির সামনে। ঠাকুরটাকে না নিয়ে আসতে কত ভিড় হয়ে গেছে দেখুন। আর আমরাও এদিকে লাইন দিয়েছি মিষ্টি জল খাওয়ানোর জন্য, প্রচুর ভিড় হয়েছে, এত ভিড় যে কি বলবো। দু জায়গাতে দাঁড়ায়, দু জায়গাতেই প্রচুর ভিড় হয়, তাই আমরা এখানে একটু ভিড়টা কম হয় বলে সেই জন্য চলে এসেছি আগে আগে। আর মা, মাসি, দিদা সবাই চলে এসছে। আমরা যখন এসেছিলাম তখন ছোটো মাসি, মেজো মাসি কেউ আসেনি, আমরা প্রথমে এসেছিলাম। তো দাঁড়ান দেখাবো সবাইকে একে একে।
মাকে মিষ্টি জল খাওয়ানোর পর এদিকে সবাই মিলে সিঁদুর খেলাতেই ব্যস্ত। এই দেখুন সবাই এখানে আছে, দিদা, ছোটো মাসি, মেজো মাসি, সবাই মিলে সিঁদুর খেলে এখন যাব হচ্ছে আমরা ওই পুকুরের পাড়ে যেখানে ঠাকুর বিসর্জন হবে। যেখানে ঠাকুরটা পুজো হয় সেখান থেকে পুকুরটা অনেকটাই দূরে, অনেক দূরে। তো আমরা আগে আগে চলে গিয়েছিলাম জায়গা ধরার জন্য, যাতে ভালো করে দেখতে পারি। আর প্রচুর লোকজন, দেখুন কত ভিড়। আজকের দিনে যত মানুষজন যেখানেই থাকুক না কেন, এই ঠাকুরটা বিজয়ের সময় সবাই আসে। তো এই দেখুন ঠাকুরটাকে কিভাবে নিয়ে আসছেন, দেখুন একটু সরু রাস্তার মধ্যে দিয়ে কিভাবে নিয়ে আসছে। আপনারা কি লক্ষ্য করে দেখেছেন, এই মায়ের কিন্তু দুটোই হাত। দুর্গা মায়ের যেমন 10টা হাত থাকে, এই মায়ের দুটোই হাত। এই ঠাকুরটা হচ্ছে শিব দুর্গা ঠাকুর। তো অনেক পুরনো দিনের, আমরা ছোটোবেলা থেকে অনেক কাহিনী শুনে আসছি এই মায়ের। তো এই দেখুন এখানেই বিসর্জন হবে, এই পুকুরেই। আর পুকুরটা দাঁড়ান আপনাদেরকে দেখাবো, কত বড় পুকুর। একটুখানি এখানে ঘাট করা আছে, তো এইখানেই বিসর্জন হবে। এই ঘাটটার পাড়ে পুরো মানুষজনের একদম ভর্তি। আবারও একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর পর মা দুর্গা আসবেন। তো এই দিনটায় সবারই মন খারাপ হয়। এই 4টে দিন যে কিভাবে কাটে কেউ বুঝতেই পারে না। ওই দেখুন ঠাকুর বিজয়া হয়ে গেল। এত ভিড় যে আপনাদেরকে ভালো করে দেখাবো, দেখাতেই পারলাম না। ঠাকুর বিসর্জন হয়ে গেল, আর ওই পাটটা দেখছেন, ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর এই দিকে ছিল আপনাদের দাদাভাই। তো যাই হোক, আবার সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে। বিজয়া হয়ে গেল, মন খারাপ নিয়ে এবার বাড়ি যেতে হচ্ছে। এই মাকে যখন বিজয়া করা হয়, যাদের যত আত্মীয় স্বজন যেখানেই থাকুক না কেন সবাই আসে। আর এই দেখুন কত লোকজন, এত ভিড় হয়েছে কি বলবো। আমরা তাড়াতাড়ি এসে পড়েছিলাম, তো এসেই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মাইমা এদিকে খেতে দিচ্ছেন আমাদের। তো মাইমাদেরও অনেক কুটুমজন এসেছিলেন। আমরা আগে আগে খেয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে সেই জন্য। আর এই যে খাওয়া দাওয়ার পর চেঞ্জ করে নিয়েছিলাম, তো এবার বাড়ি যাওয়ার পালা। আর ওই যে দিদা, আর এটা হচ্ছে আমার মেজো মাসি, আর এই যে এটা হচ্ছে আমার দাদু। তো সবাই এখন বাড়ি যাচ্ছেন, মেজো মাসিও চলে যাচ্ছেন আমাদের সাথেই। আর ওই যে ছোটো মাসি ওইদিকে আছেন। ছোটো মাসি তো কাছেই, জামালপুরে। তো ছোটো মাসি একটু সন্ধ্যের দিকে বেরোবেন বাড়ি। আর আমরা এদিকে সবাই বাড়ি বেরিয়ে পড়েছি। বৈশালী মাসি ওদিকে আমাদেরকে বলছিল থাকার জন্য। সবাই আমাদের দাঁড়াতে এসছেন, দাদু দিদা বাড়ি চলে যাচ্ছি বলে মন খারাপ। আর এই দেখুন চলে এসেছি আমরা মোসাগ্রাম স্টেশনে। আর এটা হচ্ছে মেজো মাসি, অন্য টোটোতে চেপে পড়েছে, আমাদের টোটোতে আর জায়গা নেই বলে। আর এই দেখুন একটা বড় মালগাড়ি পাস হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে চলে এসেছি মেমারি। মেমারিতে দেখার মতো প্যান্ডেল করেছে, কিন্তু আমরা দেখতে পারিনি, আসার সময় ভাবলাম ঢুকবো। আর এই যে চলে এসেছি। আর এই প্যান্ডেলের থিমটা জাস্ট অসাধারণ, আপনাদেরকে দেখাবো। ঠাকুরটা দেখুন, ঠাকুরটা দেখলে একদম মন ভরে যাবে। আপনাদের দাদাভাই আমাকে জোর জবরদস্তি নামালেও টোটো থেকে, বলছে চলো দেখেই ছাড়বো, দেখে আসবো তারপরে বাড়ি যাব। আর সত্যি এই ঠাকুরটা দেখলে একদম মন ভরে গেল। আর এই প্যান্ডেলের থিমটা করেছে, আমরা যে সহজ পাঠ বইটা পড়েছিলাম না ছোটোবেলায়, অনেকেই পড়েছেন, সব মানে কম বেশি সবাই পড়েছেন। দাঁড়ান এবার সামনে থেকে দেখাই আপনাদের প্যান্ডেলটা, এত সুন্দর করেছে যে কি বলবো। আর বড় করে লেখা আছে সহজ পাঠ, খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা। ঠাকুরটাও সুন্দর। আর এই একটা প্যান্ডেল দেখায়, এটা হয়েছে মেমারি বাস স্ট্যান্ড থেকে বাইরে আসতে ওইখানে প্যান্ডেলটা হয়েছে, এত সুন্দর যে কি বলবো। আর ঠাকুরটা দেখলে মন ভরে যাবে, একদম ঝকঝক ঝকঝক করছে, মনে হচ্ছে সব কিছু সোনার, গোল্ড। তো কি বলবো, মানে আমরা যে ফোনে ক্যামেরা করছি একদম চকচক চকচক করছে। আর এইদিকে সব সূর্যর থিম ছিল, বেশ ভালোই হয়েছিল। বড় ঠাকুর, যার জন্য বড় প্যান্ডেল, হেভি সুন্দর হয়েছে, আমাদের তো খুব ভালো লাগছে। অনেক জায়গায় ঠাকুর দেখতে যাওয়া বলে আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না বৃষ্টির কারণে। রাস্তায় যেতে যেতে দেখছি রাস্তা একদম জাম হয়ে গেছে, কারণ বিজয়া হচ্ছে, আজ হচ্ছে একাদশী, কাল দশমী, অনেক জায়গায় হয়ে গেছে একাদশী আজকে, কিছু জায়গায় হবে। আর কালকে তো দ্বাদশী, কালকে যেগুলো আছে সব বিসর্জন হয়ে যাবে। আমার সকল বন্ধুদের শুভ বিজয়া আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সকল বন্ধুদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের কাছে এই প্রার্থনা করি। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এখন যাচ্ছি আমার বাপের বাড়িতেই, কালকে যাব মাসির বাড়ি, তো ওখান থেকে তারপরে বাড়ি ফিরবো। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।